হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য একটি স্প্যানিশ মুভি এক্সপ্লেন করব। মুভির শুরুতে আমরা এমন একটি বাচ্চাকে দেখি যার কোনো নাম রাখা হয় না, আর এটার কারণ আমরা মুভির শেষে জানতে পারবো। বাচ্চাটিকে মুভিতে গাল, লিটিল গার্ল, সুইটি বলে ডাকা হয়, তাই আপনাদের বোঝার স্বার্থে তাকে গাল বলেই ডাকবো। গালের বড় বোন মঞ্চে প্রতিদিন তাকে ঘুমানোর আগে ভয়ানক গল্প শোনায়। গল্পগুলোতে সেই সব খারাপ মানুষদের সম্পর্কে বলে যারা ভালো মানুষদের উপর টর্চার করে, কিন্তু গাল একদমই গল্প শুনতে চায় না। এজন্য সে সবসময় ঘুমানোর বাহানা করে, আর তাকে ঘুমাতে দেখে মঞ্চে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়, যেটা গালের কাছে খারাপ লাগে। মঞ্চের অ্যাগ্রোফোবিয়ার সমস্যা রয়েছে, যে কারণে সে রুমের বাইরে যেতে পারে না, আর তাই তার মন সব সময় খারাপ থাকে। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা প্রেজেন্ট টাইমের কাহিনী দেখি। গাল ও মঞ্চে তাদের বুটিক শপে কাজ করছে। আজ গালের 18তম জন্মদিন, আর দুর্ভাগ্যবশত আজকের দিনেই তাদের মা মারা যায়। মঞ্চের সাথে তার মায়ের ছবি দেখে গালের হিংসে হয়, কারণ তার সাথে তার মায়ের কোনো ছবি ছিল না। আর তখন সেখানে তাদের রেগুলার কাস্টমার ডোনা আসে। সে মঞ্চেকে অ্যাগ্রোফোবিয়ার সমস্যার জন্য একটি মরফিনের বোতল দেয়, যেটা তার হাজবেন্ডের কাছ থেকে নিয়ে এসেছে। ডোনার হাজবেন্ড একজন ডাক্তার, তাই মঞ্চে তাকে দিয়ে অ্যাগ্রোফোবিয়ার সমস্যার জন্য মরফিন আনিয়ে নেয়। দুপুরে মঞ্চে স্বপ্ন দেখে তার বাবা তাকে বলছে, তুমি এবারও তোমার মায়ের শ্রদ্ধাঞ্জলি দিতে আসোনি। আর তখনই তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে জানালার কাছে আসতেই দেখে গাল একটি ছেলের সাথে কথা বলছে, আর তাদের কিস করতে দেখে সে রেগে যায়। গাল রুমে আসতেই মঞ্চে তাকে মারতে মারতে বলে, আমি তোমাকে কতবার নিষেধ করেছি পুরুষ মানুষের থেকে দূরে থাকতে। আর তখনই তাদের মধ্যে ঝগড়া হয়, আর গাল একটি অবজেক্ট উঠিয়ে মঞ্চের মাথায় মারে। মাথা থেকে রক্ত বের হতে দেখে গাল দৌড়ে ঘর থেকে বাইরে চলে আসে। মঞ্চেও তার পিছু নেয়, কিন্তু দরজার কাছে এসে থেমে যায়, আর গালকে বাইরে রেখে দরজা লক করে দেয়। গাল কোনো উপায় না পেয়ে বাইরেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর কার্লোস নামের এক ব্যক্তি তার বন্ধুকে এই শহর থেকে পালাবার জন্য সাহায্য করার কথা বলছিল, আর সিঁড়ি দিয়ে ওঠার সময় গালকে শুয়ে থাকতে দেখে। কার্লোস তাদের প্রতিবেশী ছিল, এজন্য সে একটি ব্ল্যাঙ্কেট গালের গায়ে দিয়ে দেয়। পরের দিন সকালে মঞ্চে দরজা খুলে গালকে রুমে ডাকে, আর রাতের ব্যবহারের জন্য মাপ চায়। তখন গাল বলে, কিছু সমস্যার মাপ চাইলেই ঠিক হয়ে যায় না, আর সেখান থেকে চলে যায়। তখন মঞ্চে ভিশনে দেখে সে যখন তার বাবার কাছে টাকা চাইতো, কিন্তু তার বাবা মানা করে দিত, আর বলতো মেয়ে মানুষদের ঘর থেকে বের হতে হয় না, আর তাই তাদের টাকারও কোনো প্রয়োজন নেই। আর এখানেই আমরা বুঝতে পারি মঞ্চেকে তার বাবা চার দেওয়ালের মধ্যে আটকে রাখতো। কিছু সময় পর মঞ্চ যখন বাসায় একা ছিল, তখন দরজার কাছে কার্লোস আসে, আর তার কাছে সাহায্য চায়। সিঁড়ি থেকে পড়ে সে অনেক আঘাত পেয়েছে, কিন্তু মঞ্চে তাকে রুমের মধ্যে আসতে দেওয়ার সাহস পায় না, আর কার্লোস সেখানেই বেহুশ হয়ে পড়ে। কিছুক্ষণ পর মঞ্চে ঘরে থেকেই তাকে টেনে ভিতরে আনে, আর তার ট্রিটমেন্ট করে। এগুলো মঞ্চের জন্য খুবই কঠিন ব্যাপার ছিল, কারণ সে কখনোই অপরিচিত মানুষের সাথে কথা বলেনি। কিছু সময় পর গাল বাসায় আসে, তখন মঞ্চে তাকে দেখে আজব ব্যবহার করতে থাকে। সে চায় না গাল কার্লোসের ব্যাপারে জানুক, কিন্তু গাল মঞ্চের এমন ব্যবহার দেখে সন্দেহ করে, আর সে ওয়াশরুমে যেতেই রক্তমাখা শার্ট দেখে। তখন মঞ্চে উপায় না পেয়ে কার্লোসের ব্যাপারে তাকে বলে, আর যখন গাল তাকে বেহুশ অবস্থায় দেখে, তখন তার সন্দেহ হয়। সে মনে করে হয়তো মঞ্চে তাকে জোর করে আটকে রেখেছে। মঞ্চে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু গাল একদমই তার কথা বিশ্বাস করে না। কার্লোসের যখন জ্ঞান ফিরে আসে, তখন মঞ্চে তাকে বলে, ডাক্তার এসে দেখে গিয়েছে, আর আপনাকে একদমই নড়াচড়া করতে নিষেধ করেছে। তখন কার্লোস তার বন্ধুকে ফোন করতে বলে, কিন্তু মঞ্চে মিথ্যা কথা বলে। সে বলে তাদের বাসায় কোনো ফোন নেই। মঞ্চে এমনটা কেন বলেছে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। রাতে যখন মঞ্চে তার নিজের রুমে ছিল, তখন গাল লুকিয়ে কার্লোসের রুমে আসে, এটা দেখার জন্য যে মঞ্চে তাকে জোর করে আটকে রেখেছে কিনা। আর তখন সে কার্লোসকে মঞ্চের ছোট বোন বলে পরিচয় দেয়। কার্লোস গালকে দেখে তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, আর তখন গাল বুঝতে পারে যে মঞ্চে তাকে জোর করে আটকে রাখেনি। কার্লোসের রুমের লাইট জ্বলতে দেখে মঞ্চে চলে আসে, আর তখনই গাল খাটের নিচে লুকিয়ে পড়ে। কার্লোস সিচুয়েশন বুঝে সবকিছু সামলে নেয়। পরের দিন মঞ্চে যখন কার্লোসের কাছে আসে, তখন সে গালের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু মঞ্চে কথাটি এড়িয়ে যায়। তখন কার্লোস তার রুমে চাবি দিয়ে বলে তার রুম থেকে একটি বই এনে দিতে, যাতে এই বই পড়ে সে সময় কাটাতে পারে। কিন্তু এটা মঞ্চের জন্য অসম্ভব ছিল, কারণ অ্যাগ্রোফোবিয়ার জন্য সে রুম থেকে বের হতে পারে না। তখন সেখানে ডোনা চলে আসে, আর তার মেয়ের জন্য একটি ওয়েডিং ড্রেস বানাতে দেয়। মঞ্চে বলে সে তার রোগের ট্রিটমেন্ট করাতে চায়, যেটা শুনে ডোনা অনেক খুশি হয়, আর তার হাজবেন্ডের নাম্বার দেয়। পরের দৃশ্যে মঞ্চে ডোনার হাজবেন্ডকে ফোন করে। তখন সে মঞ্চেকে প্রথম একটা এক্সারসাইজ দেয়। সে বলে, তোমাকে প্রথম তোমার রুমের সামনের দরজা ছুঁয়ে আসার অভ্যাস করতে হবে। ডাক্তারের কথা মতো মঞ্চে যখনই বাইরে পা বাড়ায়, তখনই তার বমি শুরু হয়, আর সে ভয়তে রুমের ভিতর চলে আসে। খাবার খাওয়ার সময় সে গালকে বলে আজ প্রথমবারের মতো সে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেছে, আর এজন্য সে অনেক খুশি।
সে আরো বলে, আমি কার্লোসকে পছন্দ করতে শুরু করেছি। যেটা শুনে গাল অনেক খুশি হয়। আর এখানেই আমরা বুঝতে পারি কেন সে কার্লোসকে মিথ্যা কথা বলে তার বাসায় রেখে দিয়েছে। তখন মঞ্চে কার্লোসের রুমের চাবি দিয়ে গালকে একটি বই এনে দিতে বলে। পরের দৃশ্যে মঞ্চে মেকআপ করছিল আর তখনই কল্পনা করে যে তার বাবা তাকে বলছে, তুমি মেকআপ করো না, মেকআপ ছাড়াই তুমি অনেক সুন্দর। আর এই বিষয়টা একটু অদ্ভুত লাগে। আর এখানে বোঝা যায় তার বাবা এক প্রকার তাকে কন্ট্রোল করতো। সে কি করবে কি করবে না সবকিছু তার বাবাই ঠিক করতো। রাতে গাল লুকিয়ে কার্লোসের রুমে আসে আর তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। সে বলে মঞ্চে মানসিকভাবে অসুস্থ। সে তাকে ডক্টর ও ফোনের ব্যাপারে মিথ্যা বলেছে যাতে করে সে তাকে এখানে রাখতে পারে। তখন মঞ্চের আসার শব্দ পেয়ে গাল সেখান থেকে চলে যায়। মঞ্চে কার্লোসের কাছে এসে তার ফিলিংসের ব্যাপারে বলে আর সেটা শুনতেই কার্লোস বলে, তুমি একজন মানসিক রোগী যে শুধু মানুষদের টর্চারই করতে জানে, এমনকি তুমি তোমার বোনকে পর্যন্ত টর্চার করো। এটা শুনেই মঞ্চের মন ভেঙে যায় আর সে অনেক কষ্ট পায়। সকালে গাল কার্লোসের রুমে বই আনতে যায়। সেখানে কার্লোসের গার্লফ্রেন্ড এলিসাও ছিল। আর সে গালের কাছে রুমের চাবি দেখে জিজ্ঞেস করে, কার্লোসের রুমের চাবি তোমার কাছে কি করে এলো? আর গালকে জোর করাতে সে সবকিছু বলে দেয় যে কার্লোস তাদের বাসায়। তখন এলিসা তাকে রুমে লক করে সোজা মঞ্চের বাসায় চলে আসে। মঞ্চে তাকে রুমে ঢুকতে দিতে চায় না, কিন্তু এলিসা জোর করে রুমে ঢুকে কার্লোসকে খুঁজতে থাকে। আর তখনই মঞ্চে তার মাথায় আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। আর এইসব দেখে কার্লোস চিৎকার করতে থাকে। মঞ্চে তাকে চুপ করতে বলে, কিন্তু সে চুপ না করাতে তার মাথা বেডের সাথে বারবার আঘাত করে তাকে সেখানেই বেহুশ করে ফেলে। এলিসার বডি কেটে পিস করে লুকিয়ে ফেলে। অন্যদিকে গাল দরজা ভেঙে সেখানে চলে আসে। তখন মঞ্চে গালকে তার সিক্রেটের ব্যাপারে বলে যে কি করে তাদের বাবা তার সাথে খারাপ কাজ করত। আর একদিন সে গালের সাথেও তেমনটা করতে দেখে নেয়। এজন্য সে খাবারের সাথে বিষ মিশিয়ে তাকে মেরে তাদেরই বাসার একটি রুমে লুকিয়ে রাখে। যেটা শুনে গাল রেগে যায় আর বলে সে এসব পুলিশদেরকে বলে দেবে। তখনই মঞ্চে তাকে চড় মারে আর গাল রেগে নিজেকে রুমে বন্দি করে রাখে। রাতে সে লুকিয়ে কার্লোসের রুমে আসে। তখন কার্লোস তাকে এলিসার ব্যাপারে সবকিছু বলে যে এলিসা তার বাচ্চার মা হতে যাচ্ছিল, কিন্তু সে এখন বাচ্চার দায়িত্ব নিতে চায় না। আর এই জন্যই সে শহর থেকে পালাবার প্ল্যান করে। কিন্তু মঞ্চে এলিসা ও তার বাচ্চা দুজনকেই মেরে ফেলেছে। গাল তাকে পালাতে সাহায্য করতে যাবে, তখন কার্লোস বলে আমার পায়ে অনেক ব্যথা। আর গাল ব্ল্যাঙ্কেট সরাতেই দেখে মঞ্চে তার পা বিছানার সাথে সেলাই করে দিয়েছে যাতে করে সে পালাতে না পারে। তখন গাল তাকে শান্ত থাকতে বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডোনা ও তার মেয়ে তাদের ওয়েডিং ড্রেস দেখতে এসেছে। তখন মঞ্চে ডোনার কাছে মরফিনের বোতল চায়। ডোনা বলে সে গালের কাছে দিয়েছে। যেটা শুনে মঞ্চে একটু টেনশনে পড়ে যায়। আর তখনই কার্লোস চিৎকার করে ওঠে। মঞ্চে যেয়ে তাকে আবার মেরে বেহুশ করে দেয়। ততক্ষণে ডোনা ও তার মেয়ে এলিসার ডেড বডি দেখে ফেলে। আসলে মঞ্চে যে ম্যানিকুইনের উপর ওয়েডিং ড্রেস বানাচ্ছিল সেটা এলিসারই মাথাবিহীন বডি ছিল। তখন সেখানে মঞ্চে চলে আসে আর দেখে তারা এলিসার ব্যাপারে জানতে পেরে গিয়েছে। এজন্য তাদেরকেও সেখানে মেরে ফেলে। পরের দৃশ্যে গাল বাসায় এসে মঞ্চেকে রক্তমাখা অবস্থায় দেখে। তখন মঞ্চে তার কাছে মরফিনের বোতল চায়, কিন্তু গাল একটি বোতল ভেঙে ফেলে আর তাকে সব সত্য বলতে বলে। এলিসাও তার বাবার বডি কোথায় রেখেছে জিজ্ঞেস করে। তখন মঞ্চে উপায় না পেয়ে সবকিছু বলে দেয়। গাল তাকে মরফিনের বোতল দিয়ে দেয় আর সুযোগ পেতেই একটি ক্রস দিয়ে মঞ্চের উপর অ্যাটাক করে আর তাকে রুমে বন্দি করে রাখে। কার্লোসের কাছে এসে তার পায়ের সেলাই কেটে তাকে বাইরে নিয়ে যেতে থাকে। তখন মঞ্চে দরজা ভেঙে সেখানে চলে আসে আর কার্লোসের পায়ে আঘাত করতে থাকে যাতে সে বাইরে না যেতে পারে। গাল উপায় না পেয়ে মঞ্চের উপর অ্যাটাক করে আর মঞ্চকে কাহিল করে ফেলে। তখন মঞ্চে গালকে বলে তোমার মায়ের সাথে তোমার একটা ছবি আছে যেটা বাবার ডেড বডির কাছে রাখা। গাল যখন মঞ্চের বলা জায়গায় যায় আর বডির পাশ থেকে সেই ছবিটি দেখে সে অবাক হয়ে যায়। তার মা আর কেউ নয়, মঞ্চেই ছিল। তার বাবা আর মঞ্চের নাজায়েজ সন্তান সে, আর এর জন্যই তার কোনো নাম রাখা হয় না আর না তার বিষয়ে কাউকে কিছু বলা হয়। তার বাবা তাদেরকে ঘরে বন্দি করে রাখে যাতে বাইরের কেউ এই বিষয়ে জানতে না পারে। কিন্তু গালের সাথেও সেই একই কাজ করতে দেখে নেয় মঞ্চে, আর এর জন্যই সে তার বাবাকে মেরে ফেলে। আর কেউ যদি তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করে তাহলে সে বলে তার বাবা যুদ্ধে গিয়ে মারা গিয়েছে। পরবর্তীতে গাল বাসার বাইরে গেলেও মঞ্চে বাইরে যাওয়ার সাহস করে উঠতে পারে না। গাল মঞ্চের কাছে এসে কাঁদতে থাকে। তখন মঞ্চে তাকে তার গলার লকেটটি দিয়ে সেখানেই মারা যায়। গাল কার্লোসকে ঘরের বাইরে রেখে নিজেকে রুমে মঞ্চের মতো বন্দি করে ফেলে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।